গাজীপুরের পরিস্থিতির ওপর নজর রাখছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। তিনি যুক্ত হচ্ছেন সেখান থেকে। জাহাঙ্গীর, ছাত্র জনতার উপর হামলার পর গাজীপুরের এখনকার পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। সেখানে প্রশাসনের কোনো নজরদারি চোখে পড়েছে কিনা আপনার? গাজীপুরের কসাই খেত মৃত্যুবরণ করেছে। দুলা আজ কিন্তু ৫টার দিকে আসলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে নেতা কর্মীরা তারা এখানে গাজীপুরে জয়দেবপুর রাজবাড়ী মাঠে এসে রাজবাড়ির সামনে আসলে অবস্থান নেয় এবং সারাদিন ব্যাপী তারা কর্মসূচি পালন করে। যে গত রাতে আকম মোজাম্মেল হকের বাড়িতে হামলার ঘটনায় যে আহত হয়েছে তাদের সাথে জড়িত কারা তাদের গ্রেপ্তারের দাবিতে তারা আসলে সারাদিন ব্যাপী কর্মসূচি পালন করে এবং সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ ঘটনাস্থলে এসেছিলেন এবং ঘটনাস্থলে এসে তারা দাবি তুলেন যে কোনোভাবেই যেন জড়িতদের ছাড় না দেওয়া হয় এবং তার জন্য আন্দোলন করা হয়। ইতিমধ্যে কিন্তু অপারেশন ডেভিল হান্ট শুরু করা হয়েছে গাজীপুরে এবং সেখানে আমরা দেখেছি বিকেল ৫টার পর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সেনাবাহিনী এবং র্যাবের বিপুল সংখ্যক সদস্য এসেছিল এবং সেখান থেকেই আসলে গাজীপুরের মেট্রোপলিটন কমিশনার ঘোষণা দিয়েছিলেন যে ইতিমধ্যে হামলার ঘটনায় আসলে অন্তত ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং গাজীপুর সদর এর ওসিকে প্রত্যাহার করা হয়েছে এবং এই প্রত্যাহারের পরপরই আসলে আরো আশ্বাস দেন যে এখান থেকেই শুরু হলো এবং যারা এই ছাত্রদের উপর হামলা করেছে তাদের প্রত্যেককে খুঁজে বের করে আইনে আনা হবে। এর আশ্বাসের ভিত্তিতে আসলে ছাত্ররা এখান থেকে চলে গেছে এবং বিকেল ৫:৩০ পরে আসলে এই সড়কটি ছেড়ে দিয়ে ছাত্র আন্দোলনকারীরা নিজ নিজ গন্তব্যে চলে গেছে এবং এর পরপরই আসলে এই সড়কে যানবাহন চলাচল করছে এবং এখন এই মুহূর্তে আসলে সেনাবাহিনী এবং র্যাবের সদস্যরা অর্থাৎ যৌথ বাহিনীর সদস্যরা কিন্তু তাদের নিজ নিজ গন্তব্যে চলে গেছে। অপারেশন ডেভিল হান্ট কিন্তু চলমান রয়েছে। দুলা, গাজীপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী জাহাঙ্গীর আলম।